নমস্কার বন্ধুরা, অল্প একটু মোচা, কিছু ভাজা মশলা, কড়ায় নাড়াচাড়া করলাম আলুর সাথে, বানিয়ে নিলাম মোচার চপ। চলুন শুরু করা যাক। ছোট ছোট করে মোচা কেটে নিয়েছি, দুটো আলু সেদ্ধ করা রয়েছে, আদা, হলুদ আর ধনে গুঁড়ো আর কিছু ভাজা মশলা করে রেখেছি। তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার একটা গ্যাসে জল দিয়ে তাতে দিয়ে দিলাম দুধ, তার মধ্যে মিশিয়ে দিলাম অল্প একটু হলুদ। এটাকে দিয়ে নাড়াচাড়া করে যে মোচাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এতে কি হয়, মোচার যদি কষা ভাব থাকে একদম এটা চলে যায়। এখন ফুটে ফুটে 2-3 মিনিট হয়ে গেছে। এবার এটাকে একটা ছাঁকনিতে ঢেলে দেবো, দিয়ে ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। কুকারে বসিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। এবার যে আলুটা সেদ্ধ করা ছিল সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, এতে একদম ইকুয়ালভাবে গ্রেট হয়। তারপর কিছুটা বাদাম ভেজে রেখেছি সেটাকেও হামানদিস্তাতে টুকরো টুকরো করে নিলাম। এবার মোচার আলুটাকে ভালো করে মেখে নেব। দেখুন, মোচাটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিয়ে এবার আলুর সাথে মেখে নিলাম। কিছুটা ময়দাও দিতে পারেন। এবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে তাতে আদা, ধনে আর হলুদের যে মিশ্রণ করে রেখে ঢেলে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু কাশ্মীরি পাউডার, দিয়ে তারপর যে মাখা মোচার আলুটা ছিল সেটাও মিশিয়ে দিলাম। ব্যাস, এবার ওই ভাজা মশলাটাও মিশিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওই যে বাদামটা ছিল সেটাও মিশিয়ে দিলাম। মোচার চপ বানানোর সব আইটেম রেডি। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এক একটা করে গোল গোল বলের শেপ করে তুলে নেবো রাফলি। তারপর লম্বা বা আপনারা যদি গোল বানাতে চান গোলও বানাতে পারেন। এবার একটা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি, এটা আমি ঘরেই বানাই। আর একটা গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার। প্রথমে দেখুন কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিলাম। আবার সেমভাবে একই প্রসেস রিপিটেশন করব। এইভাবে সবকটা মোচার চপ বানিয়ে নিয়ে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেবো। ব্যাস, ফ্রিজ থেকে বের করে এনে কড়াই টপাটপ ভেজে নিন আর তৈরি হয়ে গেল মোচার চপ। ব্যাস, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম। ধন্যবাদ।